চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়। প্রতিদিন এখানে কম খরচে সরকারি চিকিৎসা সেবা নিতে আসলেও গত 1 মাস বন্ধ আছে সব ধরনের অপারেশন। হাসপাতালটির অ্যানেস্থেশিয়া বিভাগের একটি সিনিয়র কনসালটেন্ট পদ থাকলেও 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে কেউ যোগদান করেননি। গত 11 ফেব্রুয়ারি জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ডক্টর নুরুন নাহার খানম নদী বদলি হয়ে যশোর হাসপাতালে যাওয়ার পর সে পদটিও শূন্য হয়ে পড়ে। এরপর থেকে বন্ধ আছে অপারেশন। অতি জরুরি পরিস্থিতিতে বেসরকারি হাসপাতাল থেকে বিশেষজ্ঞ ডেকে এনে অপারেশন করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে অপারেশনের জন্য তাদের যেতে হচ্ছে বাইরের হাসপাতাল ও ক্লিনিকে। আমরা বিভিন্ন ধরনের রুটিন সার্জিক্যাল অপারেশন এবং ইমার্জেন্সি অপারেশন এর বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। রোগীরা অ্যাডমিট হচ্ছে, কিন্তু আমাদের অজ্ঞানের ডাক্তার না থাকার কারণেই রোগীরা আবার বাসায় ফিরে যাচ্ছে। অপারেশন করতে না পারার কারণেই আজকে দূরদূরান্তের রোগী এসে তারা ফেরত যাচ্ছে। রোগীরা বাইরে ডাক্তার দেখাতে সম্মুখীন হচ্ছে এবং আমরা হয়রানির শিকার হচ্ছি। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা এই বিষয়গুলো সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং তাদের আশ্বাস আছে। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমাদের হসপিটালের এই যে সংকট যেটা কেটে যাবে বলে আমি আশা করি। কর্তৃপক্ষের তথ্যমতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 3 বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।